আচ্ছা, আমরা আজকে ইএনভিআই সফটওয়্যারের একটি সমস্যা, অর্থাৎ একটি ফাইল খুঁজে না পাওয়ার ফলে ইএনভিআই সফটওয়্যারটি ওপেন হয় না। যেমন আমি যদি আমার ইএনভিআই সফটওয়্যারটিতে প্রবেশ করতে চাই, এই মেসেজটি শো করতেছে আইডিএল আরটি ডট ইএক্সই সিস্টেম ইরর। তো বলতেছে দ্য code execution cannot process because idl.deal was not found। তো আমরা এই সমস্যাটি সহজে সমাধান করতে পারবো। তো আমাদের প্রথমে এখানে আমাদের ভাইরাস প্রোটেকশন অপশনটিকে অফ করে দিতে হবে। তো আমরা আমাদের সেটিংসে যাব। তো সেটিংসে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এই অপশনে যাব। গিয়ে এখানে হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন সেটিং ম্যানেজ সেটিংয়ে যাইতে হবে। ম্যানেজ সেটিংয়ে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করে দিতে হবে। তো আমরা রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করে দিলাম। তো এরপর আমাদের কাজ হলো আমরা ইএনভিআই সফটওয়্যারটি যেখান থেকে ক্র্যাক করেছি, তো সেখানে আমাদের যেতে হবে। আমার হচ্ছে ফাইলটি ডি ড্রাইভে আছে। তো আমি এখান থেকে ইএনভিতে গেলাম। তো গিয়ে আমার হচ্ছে এই ফাইলটিতে ক্র্যাক ভার্সনটি আছে। আমি ক্র্যাকে প্রবেশ করলাম, গিয়ে দেখলাম যে আইডিএল 85 এখানে গেলাম। এরপর বিনে যাব। এরপর হচ্ছে বিন ডট এক্স 86 ডট আন্ডারস্কোর 64 এই ফাইলটিতে গেলাম, যে আমাদের এখানে কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি আবার ব্যাক করব। করার পর হচ্ছে আমার ক্র্যাক ফাইলটি হচ্ছে ডিলিট করে দেব। তো দেওয়ার পর আমার হচ্ছে এখানে আবার ক্র্যাক করা অন্য একটি ফাইল, জিপ ফাইল আছে। আমরা এখন হচ্ছে ফাইলটিকে আনজিপ করব। তো আনজিপ করার পর আমি আবার ফাইলে প্রবেশ করলাম। তো এখানে আইডিএল 85 এই ফাইলটিতে আমি যাব। যাওয়ার পর বিনে যাব। বিন থেকে বিন 86 আন্ডারস্কোর 64 এই বিট ফাইলটিতে আমি যাব। গিয়ে আইডিএল ডট ডিএলএল এই ফাইলটি আমি কপি করব। তো ফাইলটি কপি করার পর আমার হচ্ছে এবার সি ড্রাইভে যেতে হবে। গিয়ে আমার হচ্ছে প্রোগ্রাম ফাইল আছে, এখানে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে গিয়ে এক্সিলিস ফাইলে যাব। এখানে যাওয়ার পর আমি আইডিএল 85 এখানে গিয়ে বিন নামক ফোল্ডারে গিয়ে বিন ডট এক্স 86 আন্ডারস্কোর 64 বিটে আমি এটা হচ্ছে পেস্ট করব। তো আমি এখানে পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করার পর আমি এবার ওপেন করার চেষ্টা করবো, আসলে ওপেন হয় কিনা। তো আমি আবার সফটওয়্যার ফিরে আসলাম। এবার দেখতে পাচ্ছি যে আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। আমার সফটওয়্যারটি সফলভাবে ওপেন হয়েছে। তো যদি এর পরেও এটি ওপেন হতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমি যে হচ্ছে ফাইলটি কপি করছিলাম, সেই ফাইলটিকে আমি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল থেকে প্রোগ্রাম ফাইলের এক্সিলিস নামক ফাইলে গিয়ে ইএনভিআই
53 নামক যে ফোল্ডার আছে, আমি এখানে গিয়ে বিন নামক ফোল্ডারে যদি পেস্ট করে দেই সেক্ষেত্রে ওপেন হবে। আমি দেখতে পাচ্ছি যে idl.dll ফাইলটি এখানে শুরু থেকে রয়ে গিয়েছে, তো সমস্যা এখানে হয়নি। তো যদি এই ফাইলটি এখানে খুঁজে না পাই সেক্ষেত্রে আমি এই ফোল্ডারটিতেও পেস্ট করে দেব, তাহলে সেক্ষেত্রে সফটওয়্যারটি সফলভাবে ওপেন হবে আশা করি।